বাংলাদেশের সাথে আইসিসির সমস্যাটা কি? গুরুত্বপূর্ণ ম্যাচে আম্পায়ারের দায়িত্বে পাকিস্তানি, সাথে আছে আফ্রিকা ম্যাচের ভিলেন সেম নোগাস্কি। শান্তদের ম্যাচ আর আম্পায়ারের দায়িত্বে নোগাস্কি। বিশ্বকাপের ম্যাচে এটাই এখন নিয়মিত ছবি। টাইগারদের ম্যাচে নোগাস্কির বাজে আম্পায়ারিং নিয়মিত বিপদে ফেলছে লিটনদের। বাংলাদেশের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে এই অজি আম্পায়ারের উত্তেজনা থাকে অন্য সবার চেয়ে বেশি। প্রতিপক্ষ দল আপিল না করলেও আঙ্গুল তুলতে এক মুহূর্ত দেরি করেন না তিনি। সাউথ আফ্রিকা ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত বদলে দিয়েছিল ম্যাচের রেজাল্ট। রিয়াদকে দেয়া সেই আউটের সিদ্ধান্তে টাইগারদের কপাল পুড়েছিল 4 রানের আক্ষেপে। নেপাল ম্যাচেও একই কাণ্ড। নোগাস্কির ভুলে এদিনও টাইগারদের কপাল পুড়তে বসেছিল। লিটনের পায়ে লাগা বল খালি চোখে স্ট্যাম্পের বাইরে মনে হলেও নোগাস্কির কাছে তা মনে হয়েছে ক্লিয়ার আউট। তবে লিটনের নেয়া রিভিউতে এ যাত্রায় কপাল ফেরে টাইগারদের। রিভিউতে দেখা মেলে সম্পাল কামির বল চলে যায় স্ট্যাম্পের অনেকটা বাহিরে। এখানেই থামেনি টাইগারদের বিরুদ্ধে আম্পায়ারের উদাসীনতা। 14তম ওভারে উত্তেজনা দেখিয়েছেন পাকিস্তানি আম্পায়ার আহসান রাজা। লামিচানের বল তানজিম সাকিবের পায়ে লাগলে সাথে সাথে হাত তুলেন পাক আম্পায়ার রাজা। এবারও স্ট্যাম্পের অনেকটা বাইরে দিয়ে পেরিয়ে যায় লামিচানের বল। ক্রিকেটে আম্পায়ার্স কলে আম্পায়ারের সিদ্ধান্তকে দেয়া হয় গুরুত্ব। সেক্ষেত্রে অনেক সময় বেনিফিট অফ ডাউটে সিদ্ধান্ত চলে যায় আম্পায়ারের পক্ষে। আর এখানে কপাল পুড়ে লিটন কিংবা মাহমুদুল্লাহর মতো ক্রিকেটারদের, যারা আউট না হলেও তোলা হয় আঙ্গুল। আর আম্পায়ারের ভুলে 4 রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশের মতো ছোট দলগুলোকে। মোড়লদের গুরুত্ব দিতে ছোট দেশগুলোর প্রতি আম্পায়ারের দৃষ্টিভঙ্গি বদলানোর সময়টা বুঝি এখনই। ক্রিকেটটা যে ভদ্রলোকের খেলা, এই খেলায় বন্ধ হওয়া উচিত আম্পায়ারদের বাহাদুরি। রেদওয়ান শাওন, ৭১। এখন ওয়ালটন ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন ও ফ্যান কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার।